হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা স্মার্ট ওয়ে শেখাতে এসেছি। এটা আমার প্রথম ভিডিও। আমি ডিসাইড করেছি আমি যা পড়ব বা যতটুকু আমি জানি অতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আমরা এখানে খনিজ সম্পদটা নিয়ে পড়ব। দেখেন, খনিজ সম্পদের মধ্যে প্রথমে আমাদের প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে কয়টা? 29টি। 29টি এটা আমি মার্ক করিনি, কারণ এটা সবসময় এটা সবসময় পরিবর্তন হয়, বা সবসময় আমরা যখন কয়টি গ্যাস ক্ষেত্র, কয়টি তেলের খনি, এগুলো আমরা সবসময় আপডেট জানবো। যদি খুব সচরাচর এগুলো পরিবর্তন হয় না, তবুও আমরা সেটা আপডেট জানবো। যে এরপর 1955 সালে হরিপুরে প্রথম আমাদের কি করা হয়, গ্যাস ক্ষেত্রটা আবিষ্কার করা হয়। ওইটুকু পড়লাম। এখন আমি আপনাদের একটা স্মার্ট ওয়ে দেখাচ্ছি। এই স্মার্ট ওয়েটা প্রথমে আপনাকে প্রথমবার যখন আপনি পড়তে যাবেন তখন অ্যাপ্লাই করবেন না। এই স্মার্ট ওয়েতে আপনি যখন একবার বা দুইবার বা তিনবার পড়ার পর যখন আপনি এটা রিভাইজ দিতে যাবেন, যখন আপনি 2-1 মিনিট বা 10 মিনিট সময় নিয়ে একটা চ্যাপ্টার পড়তে যাবেন, তখন আপনি এই স্মার্ট ওয়েটা অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন, এখানে আমি হাইলাইট করে রেখেছি বেশি গ্যাস উত্তোলন। তারপরে হাইলাইটটা বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। তার মানে এটা যখন আপনার পড়া থাকবে এই চ্যাপ্টারটা, তখন যখন আপনি এটা রিভাইজ দিতে আসবেন, এই দুইটা ওয়ার্ড দেখে আপনি বুঝে যাবেন যে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়। এভাবেই আপনারা যে মেইন ইম্পর্টেন্ট যেই লাইনটা, ওয়ার্ডটা, সেটা আপনি মার্ক করে রাখবেন। তাতে আপনি মার্ক করা শব্দগুলো পরেই আপনি বুঝে যাবেন এখানে আসলে কী লেখা আছে। তারপর দেখেন, এই যে পুরো 5-6 লাইন, এখানে মূল কাহিনীটা 1997 সালে মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে অক্সিডেন্টালের খামখেয়ালিপনার জন্য অগ্নিকাণ্ড ঘটে, যেটা বাংলাদেশের প্রথম অগ্নিকাণ্ড। এখন এখানে এই 5 লাইনের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট ওয়ার্ড 6টা। প্রথমে সাল, তারপর নাম, তারপর কোন কোম্পানির জন্য ঘটে, তারপর এটা প্রথম নাকি দ্বিতীয়, তারপর এইটা কোন কোম্পানিকে দেওয়া হয়। এই 5টা ওয়ার্ড বা 6টা ওয়ার্ড যদি আপনি হাইলাইট করে রাখেন, যেমন অক্সিডেন্টাল খামখেয়ালিপনা হওয়ার কারণে ইউনিকলকে পরে তারা হস্তান্তর করছে এই গ্যাস ক্ষেত্রের মালিকানা, বা এই গ্যাস ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর সেকেন্ড যেই গ্যাস ক্ষেত্রে আগুন লেগেছে সেটা ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। আপনি যখন 2-1 বার এটা পড়বেন, তখন কিন্তু আপনার মাথায় অলরেডি সেট হয়ে যাবে যে 2টা গ্যাস ক্ষেত্রে বাংলাদেশে আগুন লেগেছে। আপনার মনে রাখতে হবে, আপনি যখন রিভাইজ দেবেন, আপনি জাস্ট মেমোরাইজ করবেন কোন গ্যাস ক্ষেত্রে প্রথম লেগেছে, কোন গ্যাস ক্ষেত্রে বেশি, কোনটায় সর্বাপেক্ষা বেশি, এবং কোন গ্যাস ক্ষেত্রের নাম কোনটা। এই যে আমি এখানে 5-6টা ওয়ার্ড এখানে যে হাইলাইট করেছি, যেমন আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র, এইটুকু যদি আপনি হাইলাইট করে রাখেন, তখন আপনি যখন এটা করতে যাবেন, এটা রিভাইজ দিতে যাবেন, তখন খুব সহজে আপনি এটা মেমোরাইজ করতে পারবেন। তারপর কোন কোম্পানির কারণে হয়েছে, এটা কানাডান কোম্পানি নাইকোর কারণে। এখন আসছে কোন গ্যাস ক্ষেত্র কোথায় আছে। আপনি প্রথমে এটা মুখস্থ করবেন না। আপনি এখান থেকে মুখস্থ করলে আপনি প্রথমে অনেক বড় ভুল করবেন, এবং আপনার অনেক টাইম লাগবে। আপনি কী করবেন, পরের পেজে গিয়ে আপনি কোথায় কোথায় কোন গ্যাস ক্ষেত্র, এটা ম্যাপটা দেখে নেবেন। ইভেন ম্যাপটা প্রথমে বেশি কোন জায়গা আছে সেটা থেকে পড়বেন না, প্রথমে ছোট ছোট জায়গা যেগুলো ফাঁকা ফাঁকা সেগুলো পড়বেন। যেমন এখানে রংপুর, দিনাজপুর আর জয়পুরহাটে কী কী আছে সেটা আপনি প্রথমে মেমোরাইজ করবেন। তারপর আস্তে আস্তে আপনি নিচে ভোলা, কক্সবাজার, কুতুবদিয়া ওদিকে যাবেন। তারপর আস্তে আস্তে আপনি যখন এরকম করতে 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 আপনি যে এখানে বেশি গ্যাস ক্ষেত্র আছে, আস্তে আস্তে সেদিকটায় যাবেন। আপনি যখন এই ম্যাপটা 3-4 বার দেখবেন, তখন দেখবেন আপনার অলরেডি অনেক কিছু মুখস্থ হয়ে গেছে। এই যেমন এখানে আছে ফেঞ্জুগঞ্জ, মৌলভীবাজার। যেমন সিলেটের সবচেয়ে বেশি আপনার গ্যাস ক্ষেত্র, সিলেটের একটা গ্যাস ক্ষেত্র, সিলেটের পূর্ব দিকে যে গ্যাস ক্ষেত্রটা আছে সেটা ফেঞ্জুগঞ্জ। এভাবে যখন আপনি ম্যাপ মিলিয়ে মিলিয়ে পড়বেন, দেখবেন এই পাশে এসে আপনি অনেক কিছুই পাচ্ছেন। যেমন গত পৃষ্ঠে আমরা পড়েছিলাম ফেঞ্জুগঞ্জ কোথায়। আপনি যখন 2-1 বার ওখানে করবেন, দেখবেন, এসে আপনি সোজা উত্তর দিতে পারবেন সিলেট, বা বাংলাদেশের সর্বপূর্বে কোনটা অবস্থিত, কোন গ্যাস ক্ষেত্রে অবস্থিত, সেটাও আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন ফেঞ্জুগঞ্জ। কারণ এর চেয়ে উত্তর পূর্ব দিকে আর কোনো গ্যাস ক্ষেত্র নেই। এভাবে আপনাকে খুব স্মার্টলি পড়তে হবে। অবশ্যই পড়ার আগে আপনাকে পুরোটা একবার রিডিং দিতে হবে। আপনি বিষয়টা বোঝার পর আপনি হাইলাইট করবেন।